গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? বড়দের আমার প্রণাম নমস্কার, ছোটদের অনেক আদর ভালোবাসা। সকালবেলা 5:30 বাজে, বাগানে ঘুরছি একটু। আর কত রকমের পাখি কি কথা বলছে, এত ভালো লাগছে। এই ডালে ঘুরছে, ও ডালে ঘুরছে। আর এই জবা ফুল কয়েকটা, আমি ওই ফুলগুলো তুলি না তো, ওরা রস খায় ফুলের, ওই জন্য আমি তুলি না। এই যে, তাই এই বাগানে দেখছি কত রকমের পাখি। এই যে দুটো উড়ে যাচ্ছে, ওটাও কোচর মোচর, সব গল্প করতে করতে কত রকমের গল্প তাদের সকালবেলা, কিচির মিচির। মনে হচ্ছে নেই, বলছে এই তুই তাড়াতাড়ি ও, ঘুম থেকে উঠলি না, এসব সব অনেক রকম। আমি নিজে নিজেই স্টোরি বানিয়ে নিচ্ছি। খুব ভালো লাগে সকালবেলাটা। এখন অ্যাকচুয়ালি এত গাড়ি থাকে না, গাড়ি ঠাড়িগুলো, বাগানে ঢোকা যায় না। তো এখন ওই ঢুকেলাম, ভাল লাগছিল, শান্তি লাগে, আমার খুব আরাম লাগে এখানে। আর এখানে চেয়ার নিয়ে বসে থাকতাম অনেকক্ষণ ধরে, কারণ বসা হয় না। এটা একটা আম গাছ, ওই বড় আম গাছটা তো বললাম না নিজে নিজে ভেঙে পড়ে গেছে। আর ওই যে একটা বসে আছে এসির মেশিনের উপর, বসে কত রকমের গল্প করছে ওখানে বসে বসে। আর এই শিউলি গাছটা এখানে আছে, অনেক কামিনী কুন্দ ফুলের। এটা আর একটা আমের গাছ, এই গাছটা এদিকে সামনের দিকে ঝুঁকে গেছে। আর ওই যে চাপা গাছটা অনেক ফুল ফুটবে, সাদা হয়ে থাকবে, এখনো ফুটেছে। ওটা যে বাইরে আমার সজনে ডাঁটার গাছ, কেটে দিয়েছিলাম, আবার খুব সুন্দরভাবে পাতা টাতা গজিয়ে উঠেছে, খুব ভালো লাগছে। আসলে তার টাচ করছিল না, ওই জন্য কাটতে হয়েছিল। এই যে সূর্য উঠছে, আমাদের সূর্য দেবতাকে প্রণাম করি, দিনের শুরুয়াত করছেন এনে। এই যে স্কুটি নিয়ে বেরিয়েছি, একটু চা পাতা নেওয়ার ছিল, আমি যে চাটা খেতাম ওটা শেষ হয়ে গেছিলো সামনেই, তো স্কুটিটা নিয়েই বললাম চাই। রোদ উঠে গেছিলো, প্রচুর রোদ। এই নিলাম ওই চাটা, ও যেটা খাই সেটা পাইনি, এটাই পেলাম, ওর কাছে ছিল না। একটু দই নিলাম, এই নিলাম, একটু চিনি নিলাম, নিয়ে তারপরে এসে চা খাবো। তো এসে দেখি আমার, এবার চান করলাম, চান করে বসলাম, বসে চুলটা শুকায়, একটু গরম তো চুল এমনি শুকিয়ে যাবে, বেশ শুকাবার কিছু। ওই যে বাগান টাগান ঝাড়টার দিই তো, ধুলো ভরে যায়, প্রচুর ধুলো হয়। রাস্তা তো সবসময় গাড়ি ঘোড়া লোকজন চলছে, তো গাড়ির জন্যে অনবরত বাস গাড়ি, অনবরত। চান করে তো বসেছি পাখাটা চালিয়ে দিয়ে। আর ভাবছি যে এরপরে আবার আরও সব রান্নার ব্যাপারটা চিন্তা করছিলাম, কী বানাই হেলদি। আমি তো এমনি সেরকম কিছু বানাই না দুপুরবেলা, কেননা খায় না বাড়িতে, আমিও সেরকম কিছু খাইটাই না অত। ব্রেকফাস্ট করে নিই, আমার ওতেই হয়ে যায়। আবার রাত্রিবেলা আমাদের ঠিকঠাক রান্নাবাড়ি হয়, রাত্রিরে ডিনারটাই করি আমরা বেশিরভাগ। কী করবো, খাওয়ার নেই তো কী করবো, কখনো কখনো ইচ্ছা, যখন তো আমার ইচ্ছেই হয় না দুপুরবেলা। আমি তো দুপুরে ব্রেকফাস্টটা ভালো মতন করে নিই, আমার খিদে পায় না। এই যে বেরোলাম, নগর নিগমের দিতে হবে, ওয়াটার ট্যাক্স, না ওই প্রপার্টি ট্যাক্সটা। আর একটু ব্যাংকে কাজ ছিল, ওই আইটিআর ফাইল করতে হবে, তাই টিডিএসের ব্যাপারটা জিজ্ঞেস করতে হলো। সার্টিফিকেটটা বললো যে ওখান থেকে নিয়ে যাবেন, তো ওখানে ব্যাংক থেকে হয়ে বাড়ির থেকে বেরিয়েছি, এখন পৌঁছাইনি ব্যাংকে, তো যাচ্ছি এখন আমি। কি রোদ, একটা লোক দেখছো রাস্তা, নালে এই রাস্তা ভিড়, এত তাড়াতাড়ি যাবেই না গাড়িটা, প্রচুর ভিড়। এখন তাও দেখো, যাদের রোজি রুটি তার তো বেরোতেই হবে না কাজে, যে মুখ টুক বেঁধে, প্রচুর রোদ। বিনা আমিও মুখ টুক বেঁধে, আমার তো হলকানি লাগছে মুখের মধ্যে, গাড়ি নাহলে বেরোই না দুপুরে। দুপুর কোথায়, তখন বাজে কত, 11:30টার সময় বেরিয়েছে। এই যে ব্যাংকে তাড়াতাড়ি কাজটা সকাল সকাল গিয়ে হয়ে গেছিলো তাড়াতাড়ি, তা হলো। প্রণাম নমস্কার। এই যে একটা ধোসা বানাবো, ধোসা চিলা যা বলতে পারো, এটা জও, এটা হেলদি ধোসা। এর মধ্যে জও রয়েছে, চিড়ে রয়েছে, আর চালের গুঁড়ো রয়েছে অল্প 2 চামচ, আর 1 বাটি মানে জবের আটা, ঠিক আছে। আর ছোটো বাটি, যেই বাটির মেজারমেন্ট সেই বাটির 1 বাটি চিড়ে, আর সেই বাটিরই 1 বাটি হচ্ছে, আধা বাটি হচ্ছে সুজি, আর 2 চামচ চালের গুঁড়ো। আর এর মধ্যে আমি এই শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা পিষে দিয়ে দিচ্ছি, কয়েকটা উপরে রয়েছে, আর ধনে পাতা বেশি করে, আর আদাটাকে একটুখানি দারদারা পেস্ট। তো আমি এই ধোসাটা এখন বানাবো। এটা রাত্রিরে ডিনারে হবে।
মনে হচ্ছে আর কি। জটা আমি খাই, জটা মানে এর মধ্যে কোনো ডাল চাল নেই, আর পেস্টটা এরকমই, কনসিস্টেন্সিটা এরকমই হবে যেরকম আমি দিয়েছি। এটা সিমে হবে, একটু পাতলা হবে, ঠিক আছে। এটা ক্রিস্পি হবে, এমনি চিড়ে রয়েছে, ক্রিস্পি হবে। এটা আমি সিমেই করব, হাই ফ্লেমে না। আর খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, ধনে পাতা বেশি করে দেওয়া আছে আর আদা দেওয়া রয়েছে। এর সাথে শুকনো আলুর তরকারি, একটু ঝোল ঝোল। আপনারা বানাবেন, খুব ভালো লাগে টেস্টও জন্য, কারণ একটু গরম তো, এর মধ্যে কোনো ডালও নেই, চালও নেই, জবের আটা, সব হেলদি জিনিস, সুজি আছে, চিড়ে আছে, সবগুলোকে একসাথে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। তো ভেবেছিলাম হয়তো মিক্সিতে পিসতে হবে, দরকার পড়েনি, হাত দিয়ে চটকে নিয়েছে, প্লেন স্মুথ পেস্ট হয়ে গেছিলো। খালি এর মধ্যে ধনে পাতা কেটে দিয়ে দিলাম, আর আদা একটুখানি মিক্সিতে পিষে, হালকা পিষে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এটা হোক বন্ধুরা, এটা তো এখন সিমে হবে। বন্ধুরা, এই যে তৈরি হয়ে গেছে জোয়ারের ধোসা, জোয়ার আর চিড়ে। আর এটা কিন্তু বাটি চচ্চড়ি, এটা কোনো ভাজা টাজা না, দেখো লুক। একসাথে পেঁয়াজ আর আলু কেটে উপর দিয়ে তেল ছড়িয়ে নুন আর একটু হলুদ দিয়ে চাপা দিয়ে কড়াইতে বসে দিয়েছিলাম, বাস নেড়ে নামিয়ে নিয়েছি। এটা বাটি চচ্চড়ি টাইপের, এটা কোনো ভাজাভুজি কিচ্ছু নেই, অল্প 2 চামচ তেল দিয়ে এটা তৈরি। আর এটা হয়ে গেল জয়ের আটার ধোসা, চিড়ে আর একটু সুজি আর 2 চামচ চালের গুঁড়ো আর ধনেপাতা আর আদার রস। তো এভাবে বানালে পর, এটা ডিনারের আইটেম আজকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন এসছে, নগর নিগম অফিসে ওই রেন্ট, ওই ট্যাক্স জমা করতে দিন। চল, ঢোকার রাস্তা নেই, চারিদিকে বাইক।